হ্যাঁ ভিউয়ার্স, বর্তমান যুগ কিন্তু ঘরে বসে অনলাইনে শপিং করার যুগ। কারণ আপনারা কি করেন এবং আপনারা কি করেন যে আরামে এইভাবে করে বসে আপনি মোবাইলটা হাতে নিয়ে দারাজ থেকে বা যে বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি পণ্য অর্ডার করেন। কিন্তু অনেকজন আছে যারা পণ্য অর্ডার করতে জানেন না, কীভাবে কম প্রাইসে ভালো মানের পণ্য পাবো সেটাও কিন্তু বুঝতে পারে না, বা কীভাবে পেমেন্ট করবো সেটা কিন্তু জানে না, অনেকে জানে না। কিন্তু যারা জানেন তার জন্য ভিডিওটা স্কিপ করতে পারেন। কিন্তু আজকে দেখাবো কীভাবে পণ্য অর্ডার করবেন এবং কম প্রাইসে ভালো মানের পণ্যগুলো পাবেন আপনি, এবং হচ্ছে কীভাবে কার্টে অ্যাড করবেন, কীভাবে পেমেন্ট দেবেন, সমস্ত প্রক্রিয়া দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। ওকে, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরে কী করবেন, আপনি প্রথম কাজ হচ্ছে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে যদি আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা না থাকে। সো আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি, দারাজ অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আপনার প্রয়োজন হবে। সো এই জন্য আপনি লিখবেন দারাজ, লিখলে আপনার অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা আপনি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, তাই আমি জাস্ট ওপেন করে দেখাচ্ছি কীভাবে কী করতে হবে সমস্ত প্রক্রিয়াটা। সো আমি এখানে ইনস্টল করে ক্লিক করে দেবেন। এখানে আপনি যে ভাষাটা চাচ্ছেন সেই ভাষাটা আপনি সিলেক্ট করে দেবেন। বাংলা চাইলে বাংলা, ইংলিশ চাইলে ইংলিশ, আপনি যে এটা কোনো একটা ভাষা সিলেক্ট করে দেবেন আপনি যেমনভাবে চাচ্ছেন। সো এখানে আপনি এই পাশে সোয়াইপ করবেন, এই পাশে দেখতে পাচ্ছেন এখানে চাপতে বলা হচ্ছে। সো দিলেই কিন্তু আপনার এর দারাজের যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু চলে আসলো ওপেনলি। সো দেখতে পাচ্ছেন ডেলিভারি ফ্রি এখন চলছে, হয়তো বা অফার চলছে, বিভিন্ন সময় বিভিন্ন অফার চলে। সো আপনি যে কোনো সময়তে সেই অফারগুলো আপনি করবেন, নেবেন। প্রথম অর্ডারে ডেলিভারি ফ্রি। সো বুঝতে পারছেন, এখানে আপনি ক্লিক করে দিচ্ছি। প্রথম অর্ডারটা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন, আপনি যে কোনো প্রোডাক্ট এখনই অর্ডার করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যে কোনো কিছু নিতে পারবেন। আপনার ইলেকট্রনিক্স প্রোডাক্ট থেকে শুরু করে সমস্ত ক্যাটাগরি দেওয়া আছে, আপনি যেটা চান এখানে কিন্তু হাজার হাজার রকম প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন। ছেলেদের জন্য, মেয়েদের জন্য ইলেকট্রনিক্স প্রোডাক্ট, মানে সমস্ত যে বলে না যে হিরে থেকে জিরে সব কিছু দারাজে মেলে, এরকম ব্যাপারটা। সো সমস্ত কিছুগুলো কিন্তু পেয়ে যাবেন, সমস্ত প্রোডাক্টগুলো। সো আপনি যেটা চাচ্ছেন সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার লেখা আছে অ্যাকাউন্ট আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট না করলে তো হবে না। অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন আপনি। ওকে করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন সাইন আপ, এখান থেকে আপনি ক্লিক করে দেবেন। ওকে দেওয়ার পরে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোন নাম্বার দিয়ে খুলতে পারবেন আপনার অ্যাকাউন্ট, অথবা আপনি জিমেল দিয়ে অথবা ফেসবুক দিয়ে খুলবেন। সব যদি আপনার ভালো হবে আপনার গুগল দিয়ে খুললে, মানে জিমেল দিয়ে খুললে। সো এখানে আপনি ক্লিক করে দেবেন, করলে আপনার ফোনে থাকা জিমেলটাগুলো চলে আসবে এখান থেকে সেই জিমেলটা সিলেক্ট করে দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেখুন আমি একটু ওয়েট করছি। দেখুন আমার একটা জিমেল চলে এসেছে। আমি এই জিমেলটা, যদি আপনার একাধিক জিমেল লগ ইন দেওয়া থাকে আপনার ফোনে, তাহলে সেই জিমেলগুলো আসবে। সো আমি একটা জিমেল দিচ্ছি, তো এই জিমেলটাতে সিলেক্ট করে দিলাম, দিলেই কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এখানে খুবই সহজ সিস্টেম, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আপনি যদি নাম চাই বা আপনার ঠিকানা চাই সেটা আপনি দিয়ে দেবেন। সো আমার এই জিমেলের সাথে নাম যেহেতু দেওয়া আছে সেহেতু চাচ্ছে না, সেভাবে আপনার নাম সব কিছু চাইবে, এগুলো আপনি দিয়ে দেবেন অবশ্যই। সো এবার কাজ হচ্ছে, এবার আপনি হোমে যাবেন, হোমে গিয়ে আপনি এবার পণ্য অর্ডার করবেন। সাপোজ মনে করেন কোনো একটা পণ্য আপনি অর্ডার করতে চাচ্ছেন, মনে করেন আপনি একটা শার্ট অর্ডার, এবার এই শার্টটা যদি আমি অর্ডার করি এখান থেকে নিতে পারবেন, অথবা আপনি এখানে সার্চ দিয়েও যে কোনো কিছু কিনতে পারবেন। সাপোজ মনে করেন আপনি যদি শার্ট লিখেন, শার্ট লিখেও কিন্তু আপনি শার্ট পেয়ে যাবেন, বা যে কোনো কিছু লিখলে কিন্তু পেয়ে যাবেন। সো আমার এই শার্টটা ভালো লাগছে, এই শার্টটা আমি অর্ডার করবো, সেহেতু এখানে ক্লিক করবেন। করার পর এখানে নিচে যাবেন, প্রথম কাজ হচ্ছে অবশ্যই নিচে যাবেন, গিয়ে দেখবেন এদের কমেন্টগুলো, মানে যারা শার্টটা কিনেছে তারা কমেন্টটা কেমন করছে। সো দেখতে পাচ্ছেন এই শার্টের কিনে কমেন্ট করছে যে ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ, দারাজ থেকে পণ্যটা ভালো মানের পাইছি, এরকম অর্ডার করছে। এখানে পণ্যগুলো ভালো পাইছে এবং রেটিং হচ্ছে 5.5। সো এখান থেকে আপনি এই শপে থেকে আপনি পণ্যটা অর্ডার করতে পারেন। সো আমি এই শপ থেকে অর্ডার করছি। সো প্রথম কাজ হচ্ছে এখানে ভাউচার কালেক্ট করা, ভাউচারে ক্লিক করবেন আপনি। ওকে ক্লিক করার পর এখানে যদি ভাউচার কালেক্ট, এই ভাউচারগুলো কালেক্ট করে নেবেন। ভাউচারগুলো কালেক্ট করলে আপনার হচ্ছে খরচটা অনেক কমে যাবে। এই ভাউচারটা কালেক্ট হয়ে গেছে, এইভাবে করে ভাউচারগুলো কালেক্ট করে নেবেন আপনি। ওকে নেওয়ার পরে এখানে কাজ কি মূলত, যে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার শার্টের প্রাইসটা দেখতে পাচ্ছেন, এগুলো দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি কী করবেন, আপনি অ্যাড টু কার্টে ক্লিক করবেন। ওকে আপনি যদি একাধিক পণ্য অর্ডার করতে চান, আর যদি মনে করেন একটা পণ্য অর্ডার করবেন তাহলে বাই দিয়ে দেবেন। আপনি এখান থেকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে এখানে সাইজ থাকবে, আপনি কোন সাইজের মাপের বা আপনি যে কোনো প্রোডাক্ট কিনবেন সেটা তার সাইজ থাকবে, তার মডেল থাকবে। সো আমি যেহেতু এক্সেল সাইজ নিতে চাই এক্সেল নিলাম, বা যদি এল সাইজ নিতে চান এল সাইজ নেবেন, যে কোনো সাইজ নেবেন। আর এখান থেকে দেখতে পাচ্ছেন কালার সিলেক্ট করা যাচ্ছে, এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে নেভি ব্লু, এরকম শার্টের কিন্তু কালার দিয়ে দেবে। এখান থেকে আপনি যে শার্টের যে কালারটা নিতে চান সেটা নিয়ে নেবেন। এখান থেকে যদি আমি ব্ল্যাক দিই, ব্ল্যাক বা নেভি ব্লু যেটা দিতে চান সেটা দিতে পারবেন। সো আমি দিয়ে দিলাম, ওকে সো দিয়ে দিলাম। এইভাবে করে দিলেই কিন্তু হয়ে যাবে। এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে প্লাস মানে 2টা শার্ট নেবেন আপনি, আবার যদি চাপেন 3টা, মানে এইভাবে করে আপনি যতটা এখানে তুলবেন ততটা কিন্তু শার্ট চলে আসবে আপনার কাছে, আপনার অর্ডার পেয়ে যাবেন। আপনি যদি এখানে মাইনাস চাপেন তাহলে কমবে, আর এখানে প্লাস চাপলে বাড়তে থাকবে। সো এখান থেকে তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট, অ্যাড কার্টে ক্লিক করে দিলাম। ওকে
ক্লিক করে দিয়েছি। এখন আপনি কী করবেন, আপনি মনে করেন যে আরও কিছু প্রোডাক্ট আপনি অ্যাড করতে চাচ্ছেন, আরও কিছু নেবেন, তাহলে আপনি দারাজ থেকে আবার সার্চ দিলেন, দিয়ে আপনি কী নিলেন, এখান থেকে মনে করেন একটা ঘড়ি নেবেন। দেখতে পাচ্ছেন ওয়াচ ফর ম্যান, আপনি মনে করেন ঘড়ি কিনবেন, ঘড়ি কিনতে পারবেন আপনি। সো আপনার একটা ঘড়ি, কোনো একটা ঘড়ি হয়তো বা আপনার ভালো লাগছে, সেই ওকে মনে করেন এখান থেকে আপনি একটা ঘড়ি অর্ডার করবো আমি। সাপোজ মনে করেন এই ঘড়িটা আমার ভালো লাগছে, যেহেতু আমি ঘড়িটা অর্ডার করলাম। সো অর্ডার করার জন্য এখানেও কিন্তু আপনি সেমভাবে আপনার এগুলো দেখে নেবেন, আপনি নিচে থেকে আপনার কমেন্টগুলো দেখে নেবেন, যদি ভালো হয় তো কমেন্টগুলো তাহলে কিন্তু করতে পারবেন। আবার এখান থেকে আপনি ভাউচার কালেক্ট করে নিতে পারবেন। সো যদি ভাউচার থাকে, দেখতে পাচ্ছেন এখানে কোনো ভাউচার নেই, এটাতে একটাতে ভাউচার আছে, সো ভাউচারটা কালেক্ট করে নেবেন। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার রিভিউটা হচ্ছে ভালো 4.5। সো সেহেতু আপনি এখানে থেকেও আপনি সেমভাবে আপনার অ্যাড টু কার্টে ক্লিক করে নেবেন। ওকে, অ্যাড টু কার্টে ক্লিক করে নিলাম, নিলে কী হলো, আপনার দুইটা কিন্তু কার্টে, এই যে দেখতে পাচ্ছেন এখানে 3টা আছে কার্টে, আমার 3টা প্রোডাক্ট পূর্বের একটা অর্ডার করা ছিল, সেহেতু এভাবে করে আপনি 2টা 3টা যদি যতগুলো নেবেন ততগুলো ইউজ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার মানে আপনার বক্সে মানে কার্টে আপনার কয়টা আছে। সো এখানে আপনি ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার কয়টা আছে। ওকে, গট ইট। সো এখানে দেখতে পাচ্ছেন আমার 3টা প্রোডাক্ট অলরেডি অর্ডার আছে, নট অ্যাভেলেবল, এটা হচ্ছে বর্তমানে ওদের কাছে নেই, সেই জন্য আপনাকে দিয়ে দিচ্ছে নট অ্যাভেলেবল। সো আপনি এখন কী করবেন, এখান থেকে যদি পণ্যগুলো আপনি নিতে চান, নেওয়ার পরে কী করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন টিক মারার অপশন, সো টিক দিয়ে দেবেন। আপনি যতগুলো পণ্য অর্ডার নেবেন, এখানে যদি মনে করেন একটা নেবো, একটা নিতে পারেন, যদি 2টা নিতে চান 2টাও নিতে পারেন। এখানে যদি আমি ক্লিক করে দিলাম, দেখুন সাপোজ মনে করেন এখানে 2টা আছে, 2টা থেকে আমি একটা নিচ্ছি, মনে করেন এই সানগ্লাসটা আমি নিব, তাহলে কী করবো, এখান থেকে আপনি জাস্ট ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে একটা অপশন আছে, অপশন বলতে এই যে এখানে কিন্তু প্লাস মাইনাস করা যাবে। সো আপনি এই কয়টা সানগ্লাস নেবেন বা কয়টা নেবেন, এখানে প্লাস মাইনাস করা যাবে এখান থেকেও, পূর্বে দেখতে পাচ্ছেন এইভাবে সিস্টেম। সো এখানে করার পরে এখানে দেখতে পাচ্ছেন চেক আউট লেখা আছে, চেক আউটে আপনি ক্লিক করে দেবেন। ওকে, চেক আউট ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি স্ট্যান্ডার্ড চার্জ হচ্ছে কত টাকা এবং পণ্যের অর্ডার সমস্তগুলো এখানে দেখাবে। পণ্যের মূল্য হচ্ছে আমার এত টাকা এবং ডেলিভারি চার্জ এত, এবং ডিসকাউন্ট আমাকে দিয়েছে 35 টাকা, দিয়ে আমার হচ্ছে 510 টাকা হয়েছে। সো এখন হচ্ছে মেন ব্যাপার, এখান থেকে আপনি উপরে গেলে দেখতে পাবেন আপনার এখানে আপনার যে অপশন লেখা আছে, এখানে আপনি এখানে কিন্তু আপনাকে ঠিকানা অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে নামের কাছে ফুল নেম লিখতে হবে, আপনার নামটা লিখে দিতে হবে, আমি লিখে রেখেছি আগে থেকে। ফোন নাম্বার কাছে এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে, সঠিক ফোন নাম্বারটা। আর এরিয়ার কাছে আপনি কোন এরিয়ার ভিতরে আছেন, কোন গ্রাম বা কোন ভিলেজ বা উপজেলাতে আছেন, সেটা আপনি এখানে লিখতে পারবেন। এখানে গ্রামের নাম লিখতে পারেন, এখানে এগুলো আপনি লিখে দেবেন। ওকে, লিখে দেওয়ার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ যে অপশন। সো এইখানে আবার একটা ব্যাপার আছে যে অপশনাল, এখানে অফিস আর এখানে হোম, আপনার তারপর সেভ নামের অপশন, সেভে ক্লিক করে দেবেন। ওকে, সেভে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমি যদি ব্যাকে যাই, আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন লিখে আছে কালেক্টেড পয়েন্ট, এখানে যদি আমি ক্লিক করি টু নিয়ারেস্ট কালেক্ট পয়েন্ট আমার, এখানে যদি আমি ক্লিক করি, করার পরে যদি আমি বাসায় থেকে নিতে চাই তাহলে কিন্তু নিতে পারবো। এখানে 2টা অপশন দেওয়া আছে, আপনি যদি ঘরে বসে নিতে চান তাহলে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা বেশি কাটবে। আর আপনি যদি মনে করেন ঘরে বসে না, আপনি ডেলিভারি চার্জ কিন্তু 15 টাকা, প্রতিটা ডেলিভারি চার্জে 15 টাকা কাটবে। আর আপনি যদি মনে করেন আপনি ঘরে বসে নেবেন না, তাহলে 50 থেকে 100 টাকা পর্যন্ত আপনার ডেলিভারি চার্জ কাটবে। আপনি যদি মনে করেন ঘরে আপনার নিকটস্থ দারাজ যে অফিসিয়াল কালেক্টেড পয়েন্ট আছে, যেমন দেখতে পাচ্ছেন এখানে দারাজ রেডেক্সের একটা কালেক্টেড পয়েন্ট আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার কস্টটা অনেক কম পড়ে যাবে। আবার দেখছেন ডেক্স মেহেরপুর, এখানে একটা আছে স্টেশন, এখানে কিন্তু আমি ক্লিক করলে এখানে কিন্তু কম পড়ে যাবে। সো আপনি যদি আমি এখানে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার ওখান থেকে পণ্যটা গিয়ে নিয়ে আসতে হবে। আপনার পণ্যটা ওই অফিসে আসবে, আসার পরে ওই ঠিকানাতে, যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানাতে কিন্তু আমাকে গিয়ে নিয়ে আসতে হবে। তাহলে এক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ 15 টাকা প্রোডাক্ট প্রতি, আর যদি মনে করেন আপনি বাড়িতে বসে নেবেন তাহলে প্রোডাক্ট প্রতি প্রায় 100 টাকা চার্জ। সো আপনার এখন ডিসাইড। সো আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনার কম প্রাইস কাটবে। সো আমি কনফার্ম করে দিলাম। দেখুন ডেলিভারি চার্জটা এর আগে ছিল অনেক বেশি, এখন দেখুন 25 টাকা হয়ে গেল। আর এখন দেখতে যদি ডেলিভারি চার্জ এর আগে ছিল 65 টাকা ডেলিভারি স্ট্যান্ডার্ড, আর আমার এখন 25 টাকা হয়ে যাচ্ছে। সো বুঝতে পারছেন 25 টাকাতে আমি প্রোডাক্ট পেয়ে যাবো। আর আমার যদি আমি হোমে নিতাম, বাসা থেকে নিতাম, তাহলে কিন্তু আমার 400 টাকা, এই 100 টাকার মতো ডেলিভারি চার্জ কাটতো। সো এইভাবে করে আপনি যদি 10টা প্রোডাক্ট নেন তাহলে কিন্তু আপনার ডেলিভারি চার্জ প্রায় 1000 টাকা হয়ে যাচ্ছে। আর আপনি যদি এইভাবে করে তাদের অফিস থেকে যদি আপনি নিয়ে আসেন, দারাজের প্রতিটা জেলাতে উপজেলাতে তাদের কানেক্টেড পয়েন্ট আছে, সেখান থেকে নিয়ে আসলে আপনার পণ্য প্রতি 15 টাকা থেকে 30 টাকা এর ভেতরে আপনার ডেলিভারি চার্জ কাটা হবে। এখানে দেখেন লেখা আছে প্লেস অর্ডার। সো প্লেস অর্ডার আপনি ক্লিক করে দেবেন। ওকে, দিলে কিন্তু আমার ডেলিভারি এটা হয়ে যাচ্ছে। এবার অপশন আসবে আপনি পেমেন্ট মেথড অপশন আসবে। আপনি যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান এখানে ক্লিক করে দেবেন, ক্যাশ অন ডেলিভারি। আপনার তবে একটা শর্ত আছে, প্রথম একটা অর্ডার আপনাকে পেমেন্ট করতে হবে প্রথমে, তারপরে আপনার পরবর্তী অর্ডার থেকে আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন। ক্যাশ অন ডেলিভারিটা আপনি এখানে ক্লিক করে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন। ওকে, আর আমি যেহেতু এখন পেমেন্ট দেওয়ার জন্য আপনি দেখতে পাচ্ছেন নগদ, রকেট বা ডাচ বাংলার সমস্ত মাধ্যমগুলো আছে। আপনি যেটা থেকে পেমেন্ট দিতে চান সেটা ক্লিক করবেন। সো আমি
সো আমি এখন বিকাশ থেকে পেমেন্ট দেবো। সো বিকাশে আমি ক্লিক করছি, পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করলে কিন্তু আপনার হয়ে যাবে। যেমন যদি আমি বিকাশে পিন নাম্বারটা দিয়ে দিই, দিয়ে যদি কনফার্ম করি তাহলে কিন্তু আমার টাকাটা চার্জটা কেটে নিয়ে আপনার অর্ডারটা কিন্তু প্লেস হয়ে যাবে। তারপর আপনাকে কী হবে, আপনার অফিস থেকে ফোন দেওয়া হবে, অফিস থেকে যে আপনার অর্ডারটি চলে এসছে, আপনি হচ্ছে অথবা আপনার যে মোবাইল নাম্বারটা অ্যাড করে রেখেছেন সেই মোবাইল নাম্বারে মেসেজ যাবে। যখন আপনার অর্ডারটা প্লেস হবে বা অর্ডারটা চলে আসবে তখন আপনার মোবাইলে SMS চলে আসবে। সেভাবে করে আপনি কিন্তু কিনে নিতে পারবেন আপনি যে কোনো প্রোডাক্ট। সো এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওতে। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে, সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।